হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। তো দেখো, আমি ব্লগটা কিন্তু স্টার্ট করেছিলাম ওই রাত 10:30 থেকে 11টার মতো তখন বাজে। তো ওই দেখো, প্রথমেই দেখলে একটা পুজোর বাটা সাজিয়ে নেওয়া হয়েছে, তো এটা কালী পুজোর দেওয়ার জন্য। আর তারপর ড্রেসগুলো রেডি করে রেখেছিলাম, মানে সবার ড্রেস ওখানে রেডি করা ছিল। যাই হোক, সবাই কিন্তু যায়নি। তো এখানে হাজব্যান্ড রেডি হচ্ছে, তো হাজব্যান্ড এই ড্রেসটা পরে রেডি হয়ে নিল আর এখন যাচ্ছে পুজোর ওখানে। এই দেখো, আমি সকালে যে ওই হোম যজ্ঞর ওখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আর দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেগুলোই এখানেও রাখা আছে, মানে বেশ কিছুটা। হোম যজ্ঞর জন্য তো ওগুলো বেশ কিছুটা লেগে গেছে, সেগুলো তো লেগেই গেছে। আর এই দেখো, এখানে আজকে হবে রক্ষাকালী মায়ের পূজা। তো সেই জন্যই সমস্ত সরঞ্জাম একদম রেডি করা। এখানে সবাই বাটা দিয়ে গেছে, ভোগের প্রসাদ বাদ বাকি সব কিছু। তো এখন ব্রাহ্মণ মশাই পূজায়ও বসে পড়েছে। তো ব্রাহ্মণ মশাই তো পুজোয় বসে পড়েছে, আর এদিকে কিন্তু বরমশাইও চলে গেছে পুজোর ওখানে। কারণ আজকে ও ফার্স্ট টাইম মানে পুষ্পাঞ্জলি দেবে, আর সারাদিন কিন্তু না খেয়ে আছে, শুধুমাত্র জল খেয়েছিল। আর তো ওখানেই চলে গেছে। তো মোটামুটি আজকে ভিডিওতে তোমরা হয়তো আমাকে হয়তো নয়, একদমই আমাকে দেখতেই পাবে না, কারণ পুরো ভিডিওটা শ্যুট করেছে হাজব্যান্ড। তো সেক্ষেত্রে আমাকে খুব একটা দেখতে পাবে না। তো এই যে এখানে বরমশাইকে তোমরা দেখতে পাচ্ছ, ও আজকে কিন্তু ব্রাহ্মণ মশাইদের সঙ্গে একদম সব কিছু মোটামুটি হাতে হাতে সাহায্য করছে। তো এই জন্য মানে আমাকে তোমরা দেখতে পাবে না, কারণ আমি একবারই এখানে গেছিলাম, তো যখন আমি ভিডিওটা তখন কিন্তু শ্যুট করা হয়নি। তো ওই জন্য আমাকে কি করে দেখবে। তো এর মধ্যে তোমাদেরকে আরও একটা ছোট্ট খবর, মানে কথা বলি। সেটা হচ্ছে যে আজকে কিন্তু ছিল আমাদের অ্যানিভার্সারি। তো সেটা একটা দারুণ ব্যাপার ছিল। তো যাই হোক, আজকে কিন্তু বরমশাই বাড়িতেই ছিল না, কারণ সারাদিনই ওখানেই ছিল, পুজোর ওখানে, এবং রাতেও ওখানেই ছিল। তো সেই জন্য সেইভাবে কোনো কিছুই আমাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হয়নি। তো যাই হোক, মোটামুটি সমস্ত বিনিয়োগ ওং ভূষাহা তো আমাকে ওই অ্যানিভার্সারির জন্য একটা ছোট্ট গিফট শেয়ার করেছে, তো সেগুলো কিছুই ভিডিও করা হয়নি, তো সেই জন্য তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। তো অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব পরে কোনো একটা দিন। তো এই দেখো, এদিকে হোম করা শুরু হয়ে গেছে, পুজোর হোম। আর দেখতে পাচ্ছ হোমের আগুনটা কেমন জ্বলছে। তো সারা রাতের জেগে ওখানে অনেকেই ছিল। যাই হোক, আমার আর সেই সময় সুযোগটা হয়ে ওঠেনি, কারণ সেক্ষেত্রে না ওইভাবে আমার মানে কোথাও এখন সেইভাবে যাওয়া হয় না, মানে 2 মিনিটের জন্য গেলে আবার 10 মিনিটের জন্য বাড়িতে ফিরে আসতে হয়। তো সেই জন্যই সেইভাবে আমারও ওখানে যাওয়া হয়নি, অল্প কিছুক্ষণের জন্য গেছিলাম। তো দেখো, এদিকে হোম হচ্ছে, আর বর্মশাই যে পুষ্পাঞ্জলি দিয়েছে তার জন্য কিন্তু কোনো আমি ভিডিও শ্যুট করতে পারিনি। মানে আমি নয়, মানে ওখানে কেউ ছিল না যে আর কি ফোনটা একটু ধরে দেবে, কারণ সবাই তো পুষ্পাঞ্জলি দিচ্ছিল। আর অনেকটা রাত্রে যেহেতু হয়েছে, কারণ রক্ষাকালী পুজো তো এটাই হয়, ওই 3-4টের সময় আর কি পুষ্পাঞ্জলিটা হয়েছিল। তো সেক্ষেত্রে ওইখানে কিন্তু আলাদা করে অন্যান্য কেউ ছিল না যে ফোনটা ধরে দিতে পারে, তো সেই জন্য সেগুলো কিন্তু কিছুই শ্যুট করা হয়নি। তো সেই জন্য আসলে এখানে মানে ওই ভিডিওটা আর কি কেউ করতে পারেনি। তো যাই হোক, আর কি করার, এই দেখো পুজো কিন্তু প্রায় শেষের দিকে। আর ওই ঠাকুর ভাসানো হয়েছিল মোটামুটি 4:30 নাগাদ, কারণ বরণ পুজো শেষে বরণ এই সমস্ত কিছু থাকে। তো মোটামুটি এইগুলো সেরে আর কি 4:30 থেকে
হয়েছিল, কারণ এই ঠাকুর তো তোমরা জানোই যে রাতে আনা হয় আবার রাতেই বিসর্জন করা হয়, তো সেই জন্যই। তো তারপরে এই দেখো সব শেষে মানে পুজো শেষ হয়ে গেছে, পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে, সব কিছুই শেষ হয়ে গেছে। আর এখন ওই যে 4:30 থেকে 5টার কাছাকাছি হয়ে গেছে। তো এখন আসলে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, মানে মাকে এখন বিসর্জন করতে যাচ্ছে। তো এই বিসর্জন এখানে মোটামুটি 3জন গিয়েছিল। তো সেটা হচ্ছে, এক ছিল বরমশাই আর সেকেন্ড আরও 2জন ছিল, মানে আমাদের একটা কি বলবো দেওর, আর একজন ছিল কাকা, তো কাকা শ্বশুর। তো এই 3জন মিলেই ঠাকুরটাকে বিসর্জন করেছে। আর আমিও গেছিলাম, মানে সকালের দিকে গেছিলাম। তো সেক্ষেত্রে আমার কিন্তু বিসর্জন দেখা হয়নি। আমি যখন পৌঁছেছিলাম ততক্ষণে বিসর্জন কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুর বিসর্জন করার জন্য সবাই চলে গেছে। তো দাঁড়াও বিসর্জনটা দেখে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে দেখতে বিসর্জন হয়ে গেল। সত্যি বলতে এই বিসর্জনের দৃশ্য দেখলে খুবই দুঃখ হয়, কারণ মাকে আনা হলো এইমাত্র, আবার মাকে বিসর্জন করে দিতে হচ্ছে। তো এটা সত্যি বলতে খুবই কষ্ট লাগে। তবু যাই হোক, কী করার, মানে নিয়মটা তো নিয়মভাবেই চালাতে মানে মানতে হবে। তো যাই হোক, এই দেখো বরমশাইয়ের হাতে খাড়া, আর ওদিকে ঘরটাও বরমশাই তুলেছিল। তাই হোক এখন মানে সকাল হয়ে গেছে, আর এখন ভিজে গায়ে বাড়ি ফিরছে। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর একদম যারা নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইটা কিন্তু আমি সকালে শ্যুট করেছিলাম, আর এই হলো সেই যজ্ঞ, যে যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞের ছাই। আসলে এটা বাড়ির ঈশান কোণে পুঁততে হবে, তো সেই জন্যই আনা আছে। আর এটা হচ্ছে ভোগের বাটা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।